লাস্ট কয়েক মাসে ইনফিনিক্স তাদের বেশ কয়েকটা স্মার্টফোন লোয়ার বাজেট সেগমেন্টে দেশের মার্কেটে নিয়ে এসেছে। আর এবার ইনফিনিক্স লঞ্চ করেছে ইনফিনিক্স হট 50i। অফিসিয়াল এই ফোনটি কেমন কি হবে, দেখতে তো বেশ সুন্দর। 120Hz সিপিএসের ডিসপ্লেও আছে, পাশাপাশি বড়সড় ব্যাটারি এবং পাওয়ারফুল একটা গেমিং চিপসেট। সব মিলিয়ে এই ফোনটা কতটা ভ্যালু ফর মানি হতে যাচ্ছে, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। তো বাজেট সেগমেন্টে এই ফোনটা কেনার আগে আপনাকে বলবো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। এই ফোনটার ডিজাইনের সাথে কিন্তু বাংলাদেশের মার্কেটে কয়েকদিন আগে অফিসিয়ালভাবে লঞ্চ করা ইনফিনিক্স স্মার্ট 9-এর ডিজাইনের অনেক মিল আছে। ব্যাকসাইডের লেফট কর্নারে দেওয়া হয়েছে স্কোয়ার শেপ ক্যামেরা বাম্প, ব্যাকসাইডে থাকছে পলিকার্বনেটের বডি, নিচের সাইডে পেয়ে যাবেন USB Type-C পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং মাইক্রো স্পিকার গ্রিল। ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটা বাজেট অনুযায়ী যথেষ্ট ফাস্ট। ফোনটাতে দেওয়া হয়েছে ডুয়েল সিম কার্ড স্লট, সাথে আপনি এক্সট্রা মেমোরি কার্ড স্লটও কিন্তু পাচ্ছেন। সামনে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল কাটিং একটা ডিসপ্লে, এবং এই ডিসপ্লে সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের, যেটা HD+ একটা IPS LCD প্যানেল। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাবেন। আর এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120Hz। তো এখানে 120Hz রিফ্রেশ রেট থাকার ফলে ডিসপ্লেতে কিন্তু ভালো একটা স্মুথ পারফরমেন্স পাবেন, এবং ডিসপ্লের চিন বেজেলসও মোটামুটি বাজেট অনুযায়ী আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তবে এখানে ফুল HD+ ডিসপ্লে দিলে অবশ্যই অনেক বেশি ভালো হতো। আর এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে বাজেট সেগমেন্টে দেয়া, যার কারণে অনেক বেশি আকৃষ্ট হচ্ছে বাজেট সেগমেন্টে যারা একটা নতুন ফোন কিনতে চায়। তবে ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে বাজেট অনুযায়ী ঠিকঠাক মনে হয়েছে। ফোনটাতে আপনি 6GB সাথে আরও 6GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন, এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G80 অন চিপসেট, যেটা হলো 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি, এবং এর GPU Mali G52। আর এর আপ টু ক্লক স্পিড 2.2 GHz। এর AnTuTu স্কোর দাঁড়িয়েছে প্রায় 2.5 লক্ষ। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটা পারফরমেন্সের দিক থেকে ভালো হবে। ফ্রি ফায়ার আপনি খুবই ইজিলি এখানে স্মুথ গ্রাফিক্সে রান করাতে পারবেন, তেমন একটা ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতে হবে না, কারণ মিডিয়াটেকের হেলিও G80 কিন্তু একটা মোটামুটি লেভেলের ভালো গেমিং চিপসেট। আউট অফ দ্য বক্স এই ফোনটাতে পাবেন Android 14 এবং XOS, এবং 2 বছর পর্যন্ত এই ফোনটাতে আপনি টানা আপডেট পেয়ে যাবেন। তো ওভারঅল কিন্তু ফোনটা পারফরমেন্সের দিক থেকে আমার কাছে ভালোই মনে হয়েছে। এবার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, পাশে পাবেন 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা, এবং ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে 2K-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। সামনে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকছে, যেটা দিয়ে ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট রয়েছে। তবে আমার কাছে মনে হয়েছে এখানে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিলে আরও বেশি ভালো হতো। তবে বাজেট সেগমেন্টের সব ফোনেই এই সেম লেভেলের ক্যামেরা কোয়ালিটি প্রোভাইড করা হয়ে থাকে সাধারণত। 5000 mAh ব্যাটারির সাথে পেয়ে যাবেন 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো এবার আমরা কথা বলবো ফোনটার প্রাইজিংটা নিয়ে। ফোনটার 128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে বাংলাদেশের মার্কেটে 13,990 টাকা। তো এই 13,990 টাকা বাজেটে কিন্তু ফোনটা আমার কাছে তেমন একটা ভালো মনে হয়নি, কারণ কয়েকদিন আগে লঞ্চ করা ইনফিনিক্স স্মার্ট 9-এও কিন্তু এই সেম প্রসেসর দেওয়া হয়েছে, এবং সেম লেভেলেরই প্রায় স্পেসিফিকেশন ছিল। তো সেই হিসেবে এই ফোনটার দাম আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। সেম চিপসেট দিয়ে একই ব্র্যান্ডের স্পেসিফিকেশন জাস্ট একটু হালকা বাড়িয়ে 3000 টাকার মতো বেশি দাম নিয়ে আমার কাছে এই ফোনটা তেমন একটা ভালো লাগেনি। মনে হয়েছে ইনফিনিক্স স্মার্ট 9 বাজেট অনুযায়ী আরও অনেক বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করেছিল। আপনাদের কাছে কি মনে হয়েছে সেটা কমেন্ট বক্সে জানান, আর এই ফোনটা আপনি কিনবেন কিনা সেটা আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।